যাই, মিটিং রয়েছে, মিটিংটা সারিয়ে আসি। কি করতে ডাকিছে? ঠিক আছে, গাড়িটা আমার সাবধানে রেখো। যতই হোক। হ্যাঁ বলছি, নমস্কার। নমস্কার, আগে নমস্কার। এই মিটিংটা করে কিসের জন্য ডেকেছে দেখি? সামনে যে মিটিংটা, মানে দেখি মিটিংটা কিসের জন্য। এই তো নমস্কার। বলছি দাঁড়ান, একটুখানি বলছি। যেতে দিন সবাইকে শোনাবো, যখন এসছি কিছু বলবো। মা মাসিরা সবাইরে আমার নমস্কার। নমস্কার নমস্কার, সবাইরে নমস্কার। তাহলে বসি। মা মাসিরা সবাইরে আমার নমস্কার। তা আপনারা কিসের জন্য ডেকেছেন সেটা বলেন দেখি। কিসের জন্য ডেকেছেন বলেন দেখি। বলছি চেয়ারম্যান সাহেব, সামনে তো ইলেকশন এসছে, তা আমরা তো ভোট আপনারই দিই, আপনাকেই দিব। হ্যাঁ, এবার আমাদেরও তো একটা দাবি দেওয়া আছে। অবশ্যই আছে। আমাদেরও তো মনের কথা আছে কিছু, যে হ্যাঁ আমাদেরও কিছু চাই। এই যে এত বৃষ্টি হলো, বন্যায় জল হলো, সবার ঘর বাড়ি, সবার তো একটু দাবি দেওয়া আছে, যে আমার ঘর চাই, বাড়ি চাই, কিছু টাকা চাই, চাই। তাই আমাদের আপনাকে ডাকা। কেন জলের সময় আপনাদের বাড়ি বাড়ি আমি পাঠাই দিইনি ত্রিফল? বলতে পারবেন আপনাদের আমি ত্রিফল দেইনি? সবাইকে দিয়েছে, এই গ্রামের সবাইকে। আগামী ইলেকশনে আপনারা খালি আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের আরো ভালো করে দেখতে চাই, আমার এই এরিয়ায় আরো উন্নতি হোক, এটাই আমি চাই। বলেন, আপনার কোনো দাবি আছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলেন। ছিলাম কি, আপনি যদি একটু খুশি হয়ে মোড়ে একটা ঘর দিতেন, তাই মই খুশি হয়ে আপনারে ভোটটা দিতাম। টেনশন করবেন না, কোনো টেনশন নেই। আগামী ইলেকশনে আপনারা আমাকে খালি জয়যুক্ত করিবেন। আমি আমার ঝাড়ের বাস আপনাদের ঘরে পৌঁছে দেব, কোনো টেনশন নেবেন না। এই বাস আমি দিয়ে দেব বলেছি, তা দেবই দেব। আর কোন দাবি আছে বলতে পারেন। বলছি চেয়ারম্যান সাহেব, আমার একটা দাবি আছে। বলেন। আমার ঘরে তো কোনো আলোর ব্যবস্থা নেই, তো রাত্রে যখন আমি ঘুমাই এভাবে আলো দেখতে পাই না, যখন চোখ মেলি তখন দেখতে পাই। তো এর কি ব্যবস্থা আছে আপনার কাছে? আপনার বাড়িতে কারেন্ট নেই? কোন জায়গায় বাড়ি, কোন এরিয়ায় আমাকে বলেন, আমি আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেব। বালতি ভরে বিদ্যুৎ আপনার বাড়ি আমি পৌঁছে দেব, কথা দিলাম। আর হাতে হাতে হারিকেন দেব। আর আমার ঝাড়ের বাস সবার ঘরে দেব, কোনো চিন্তা করবেন না আপনারা। আগামী দিন যে ইলেকশন আছে, খালি আমাকে জয়যুক্ত করবেন, আমি তাতে আপনাদের পুরো এই এরিয়া উন্নতি করে দেব, কোনো টেনশন করবেন না। ঠিক আছে? সামনে যে ত্রিপুরায় মিটিং, ওই মিটিং এ যাবেন, দেখবেন লোকের কেরম কাঁচা খুলি আমার এই সাদা কাপড়ে কোনো দাগ দেখাতে পারবেন না। মা কুড়ি, তোমার কোনো দাবি আছে বলেন। যদি কোনো দাবি থেকে থাকে আমাকে বলতে পারেন। আছে বাবা, আছে দাবি। বলেন। উঠোনে বন্যার জলে ভাসিয়ে গেছে, এইটা কি জল, কাদা পাড়াতি পায় ঘা হয়ে গেছে। আমার উঠোনকে যদি একটু পাকা করে দিতেন খুব ভালো হতো, খুব ভালো হতো। বয়স্ক মানুষটার কি কষ্ট, কোনো কি নেতাদের চোখে পড়ে না? মা খুড়িকে কি কষ্ট দেখা যায় চোখের সামনে। খুড়িমা,
আপনি কোনো টেনশন নেবেন না, আপনি আমার মায়ের মতন। আগামী ইলেকশনে আপনার ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। দেবো দেবো ভোট আপনারই দেবো, আপনার বাড়ি আমি 30 ঢালাই দিয়ে দেবো। উঠুন, কাউরি দেবো না। কোনো জায়গায় কাদা থাকবে না। আমার ফ্যামিলিতে যে কটা ভোট তোমারই দেবো ভোট। টেনশন করবেন না, আপনার উঠোনে কালো পিচ দিয়ে ঢালাই করে দেবো। আপনি কোনো টেনশন নেবেন না, বুঝেছেন? এই যে যে ত্রিপুরায় মিটিং হবে সেখানটায় যাবেন। খুড়িমা বসেন, আপনার কষ্ট হচ্ছে আপনি বসেন। আমি মা মাসিকে ভাই বোনদেরকে একটু কষ্ট দেখতে চাই না। আমারও ঘরে মা বোন আছে। মাসিরা, আপনাদের আর কোনো দাবি আছে? চেয়ারম্যান সাহেব বলেন। আমার একটা দাবি আছে। হ্যাঁ বলেন, কি দাবি মেনে নেব? আমার দাবি আছে, আমার রাস্তায় মাটি দিয়েছি এবার, তারপরে সে রাস্তায় উপর দিয়া 10 হাত জল উঠেছে। এবার হচ্ছে আবার সামনে একটু মাটি দেব। তারপরে চেয়ারম্যান সাহেব এবার আমাকে পিচ ঢালাই করে দিতে হবে, না হলে আমি বাড়ি ঢুকতে পারি না। কোনো টেনশন নেবে না মা মাসি, আপনি আমার মায়ের সমান। যখন এই দাবি করেছেন, আপনার দাবি আমি মেনে নিলাম। আপনার রাস্তা সব পথর দেবন দিয়ে দেবো, কেউ পারবে না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আবার ভুলে দেন না। না, আপনারা যখন কথা দিয়েছি তাদের দিয়েছি। আমার মতন এই ভজরি মান্না যদি কথা দিতে না পারে, সে কেরম ভজরি মান্না? কোনো টেনশন নাই, চেয়ারম্যান সাহেব কথা যেন খেলাপ হয় না। না কোনো কথা খেলাপ হবে না। ত্রিপুরার মিটিং এ খালি যাবেন, শুনবেন। এই যে বাংলাদেশে যে ঘটনা হচ্ছে, কোনো কেরুর মাথা ব্যথা নেই। আমি খালি ভাবি সবাই আমার মা বোন, সবার জন্য আমার চিন্তা হয়। কেন হবে না? আমার ঘরেও মা বোন আছে। কে বলেছে চিন্তা হয় না? সব মা বোনদের আগামীকাল যদি আমি জিততে পারি, সব মা বোনদের আমি সুরক্ষিত রাখবো। এটাই আমার দাবি আর এটাই আমার প্রতিশ্রুতি, আমি দিয়ে গেলাম। বুঝছেন? চেয়ারম্যান সাহেব, আমরা সবাই আপনার কথায় খুব 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 খুশি হয়েছি। আপনারা কি ভান্ডার পান, লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই পাই লক্ষ্মীর ভান্ডার। না তাহলে আমার বাড়ি তো অবজেকশন জানাবেন। বেশি দূর না আমার বাড়ি, ওই তো ত্রিপুরার ধারে, ওখানটাই। না না ডাক, ত্রিপুরায় যে মিটিং আছে ওখানটায় যখন যাবেন তখন বুঝতে পারবেন আমি কি বলছি। এই দাবি আমি করে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো তুলনা হয় না। ত্রিপুরার মিটিং এ যে সবার কাছে খুলবো, আমার নাম ভজরি মান্না। আমি কেউ রে চাই না কান্দাতে। এই ভজরি মান্নাকে কেউ এমন কেউ নেই যে চেনে না। আগামী ইলেকশনে খালি আপনারা আমাকে জিতাবেন, এটাই আপনাদের কাছে আমার দাবি। তাহলে আমার ত্রিপুরায় যে মিটিং আছে ওইখানে যাবেন। তাহলে আমি এখন রাখছি, আমার বক্তব্য সব বলে এখন রাখছি। নমস্কার 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 নমস্কার।